আমি রুটি খাচ্ছি, ভাত খাচ্ছি ক্ষুধার কারণে। যদি আমি বলি আমি বার্গার খাচ্ছি বইয়ের কারণে, ক্ষুধার বইয়ের কারণে, তাহলে কথার মধ্যে পার্থক্য আছে কিনা? আপনার মনে আসে, চিন্তা করতেছেন, এখন তো আমি খাচ্ছি, আমি যদি ছেলে হয়, আমার যদি ছেলে সন্তান হয়, তাহলে আমি কিভাবে খাবো, খরচ কিভাবে তাদের যোগান দেব? যদি সন্তান হয় তাহলে পাম্পার খরচ আছে, দুধ পাউডারের খরচ আছে, এবং ডাক্তারের খরচ আছে, ডেলিভারির খরচ আছে, কত ধরনের খরচ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা কোরআনের মুজিজা নিয়ে আলোচনা করতেছিলাম, ইলতিফাত নিয়ে। তো ইলতিফাত হয়তো এতদিন মনে থাকবে না, তাই আবার মনে করে দিচ্ছি। ইলতিফাত হলো কথার মোড় ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ আলোচনার ধরন বদলে সেটিকে সবার জন্য প্রযোজ্য একটি সাধারণ নিয়ম বা শিক্ষায় পরিণত করা। একটা সাধারণ বিষয় থেকে একটা অন্য ধরনের একটা বিষয়ে চলে যাওয়া, বা অনেকের নিয়ে কথা বলতেছে, হঠাৎ নির্দিষ্ট হয়ে গেল, নির্দিষ্ট নিয়ে কথা বলতেছে, আবার সবাইকে নিয়ে সম্বোধন করতেছে, বিভিন্ন পরিবর্তন হওয়া। যদি আরেকটু গভীরে গিয়ে বলি, আল্লাহ কোরআনে একই শব্দ, একই বাক্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে ব্যবহার করেছেন। এর কারণ, এর গভীরে, এর গভীরতা কি, এর হ্যাকমত কি, এটা বোঝা, এটা হলো ইলতিফাত। তো ইলতিফাতের আরেকটি উদাহরণ আমরা আলোচনা করব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলা নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। নিজেদের সন্তানদের হত্যা করবেন না ইমলাকের জন্য। আমরা ইংরেজিতে বলি ব্যাংকারাপসি। অর্থনৈতিক সমস্যা হলে বা অর্থনৈতিক দিক দিয়ে আপনার পরিস্থিতি যদি বেশি খারাপ হয়, এটিকে আরবিতে ইমলাক বলা হয়। তাই ইমলাকের কারণে নিজের সন্তানদের হত্যা করবেন না। তারপর বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিজিক দিই এবং তাদেরকেও রিজিক দিই, অর্থাৎ তোমার ছেলে সন্তানদের রিজিক দিই। আরেকটি জায়গায় বলা হয়েছে একই ধরনের আয়াত, সূরা ইসরাইল বা ইসরা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। নিজেদের সন্তানদের ইমলাকের ভয়ে হত্যা করবেন না। এরপর বলা হয়েছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আমরা তাদেরকেও রিজিক দিই, আপনাকেও রিজিক দিই। এখানে কোনো কিছু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াতে। শুনতেও তো একটু লাগছে যে নারযুকুহুম ওয়া ইয়াকুম, হুম আর কুমের পরিবর্তন। আর পরিষ্কার করি, প্রথমে রিজিকের কথা বলা হয়েছিল। প্রথমে কার কথা বলা হয়েছিল? প্রথমে তোমাদের, এরপর সন্তানদের রিজিকের কথা বলা হয়েছে। দ্বিতীয় আয়াতে কার কথা? প্রথমে বাচ্চাদের রিজিক, প্রথমে তোমাদের রিজিক পরে। এখন আমি বুঝিয়ে বলি, কথাটা অসাধারণ, আল্লাহর কথা, সুবহানাল্লাহ। এর গভীরে গেলে বোঝা যায়। আল্লাহু আকবার। ধরুন আমি বলছি আমি বার্গার খাচ্ছি ক্ষুধার কারণে। এটি সাধারণভাবে আমরা ব্যবহার করি, আমরা তো এভাবে কথা বলি না। আমি রুটি খাচ্ছি, ভাত খাচ্ছি ক্ষুধার কারণে। যদি আমি বলি আমি বার্গার খাচ্ছি বইয়ের কারণে, ক্ষুধার বইয়ের কারণে, তাহলে কথার মধ্যে পার্থক্য আছে কিনা? তাহলে তো পার্থক্য আছে। যদি আমি বলি আমি বার্গার খাচ্ছি ক্ষুধার কারণে, তাহলে তো ক্ষুধা এখনই আছে। কিন্তু যদি আমি বলি আমি খাচ্ছি ক্ষুধার বয়ে, তার মানে এখন আমার ক্ষুধা নেই, তা ভবিষ্যতের ব্যাপার। সহজ করে বলি, ধরুন আমরা কোনো একটা ট্যুরে বের হলাম বা কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম, জানি ওখানে গন্তব্যে গিয়ে খাবারের দাম অনেক চড়া, অনেক দাম। তো ওখানে ক্ষুধার্ত হওয়া মানে বিপদে পড়া। তাই এই মুহূর্তে আমার পেটে বিন্দুমাত্র ক্ষুধা থাকলেও আমার কোনো ক্ষুধা নেই, শুধু ভবিষ্যতে ক্ষুধার বয়ে আমি বাড়ি থেকে পেট ভরে খেয়ে নিচ্ছি, যাতে ওখানে যাই টাকা খরচ করতে না হয়, ফালতু টাকা যাতে খরচ না হয়। প্রথম আয়াতে বলা হচ্ছে সন্তানদের হত্যা করবেন না ইমলাকের কারণে। তাহলে প্রশ্ন হচ্ছে এখন ক্ষুধার্ত কে? আপনি। আপনি নিজেই তো ক্ষুধার্ত। নিজের ক্ষুধার্তের কারণে সন্তান হত্যা করবে না। যখন আপনি নিজেই ক্ষুধার্ত আছেন এবং হত্যার কথা ভাবছেন, তখন আল্লাহ বললেন তোমাকেও খাবার দেব, তাদেরকেও খাবার দেব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। শব্দ খেয়াল করেন, নাহনু নারযুকুকুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। অর্থাৎ তোমার খিদার আগে পূরণ করা হবে। তোমার তোমার যে পেটে খিদা আছে, তোমার যে প্রয়োজন আছে, এটা প্রথমে পূরণ করা হবে, তারপর বাচ্চাদের খিদাও পূরণ করা হবে। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। পরিবর্তন হয়েছে, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। সন্তানদের হত্যা করবেন না ক্ষুধার ভয়ে। যদি ক্ষুধার ভয় থাকে, তার মানে হলো এখন ক্ষুধা নেই, এখন আপনি চিন্তা নেই, এখন আপনি যে পরিস্থিতি আছে সেটা নিয়ে আপনি চিন্তা নেই। আপনি চিন্তা করতেছেন ভবিষ্যৎ নিয়ে। আপনার মনে আসে, চিন্তা করতেছেন, এখন তো আমি খাচ্ছি, আমি যদি ছেলে হয়, আমার যদি ছেলে সন্তান হয়, তাহলে আমি কিভাবে খাবো, খরচ কিভাবে তাদের যোগান দেব। যদি সন্তান হয় তাহলে পাম্পার খরচ আছে, দুধ পাউডারের খরচ আছে, এবং ডাক্তারের খরচ আছে, ডেলিভারির খরচ আছে, কত ধরনের খরচ আছে। শুধু এগুলি না, এবং তাদের খাবার এবং বিভিন্ন ধরনের খরচ তো আছে। বাচ্চা সন্তান যারা আছে সবাই জানে, তো অনেক ধরনের খরচ। তো এখন তো ক্ষুধা নাই, এখন তো আমার প্রয়োজন যা আছে সব সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু তার ভয় আছে আমার, তার ভয় আমার মনে আছে, আমার মনে আছে। তো এই আয়াতে আপনার রিজিকের ব্যাপারটা এমন যে আপনি নিজেকে এফোর্ড করতেছেন, আপনি নিজেকে যোগান দিতেছেন, এটা সমস্যা নেই। আপনার নিজের খরচ চলাতে সমস্যা হচ্ছে না, আপনি নিজের চলার জন্য যথেষ্ট সম্পদ বা টাকা আছে। আসল সমস্যাটা আপনার নিজের মাথায় বা মাইন্ডসেটে, চিন্তাধারায়। আপনার সব চিন্তা, সব দুশ্চিন্তা কেবল আপনার সন্তানকে কেন্দ্র করে, তাদের নিয়ে।
নিজেকে নিয়ে নয়, আপনি যত অস্থিরতা বা সবটুকু আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। তো আল্লাহ বলছেন ভয়ের কারণে তাদের হত্যা করো না, তাদেরও রিজিক দিব। এখানে কি তাদের রিজিকের কথা আগে বলতেছে, তাদেরকেও রিজিক দিব, তোমাকেও দেব। তুমি তাদের কথা চিন্তা করো না, সমস্যা নেই, তাদেরকেও রিজিক দিব, তোমাকেও রিজিক দিব। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। নাহনু নারযুকুহুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এগুলো ভালো করে লক্ষ্য না করলে বোঝাই যাবে না, শুধু একটি শব্দ এদিক সেদিক করা হয়েছে, কিন্তু এর পিছনে কত সুন্দর কথা লুকিয়ে আছে। আল্লাহু আকবার। তো কোরআন যত গভীরে যাব তত কিছু আমরা জানবো এবং কোরআনের মজা বুঝবো। তো এই যাত্রা আরও আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে এখানে থাকছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।